রাজশাহী নগরের পদ্মা নদীর বাঁধ ঘিরে অবৈধ দখলদারের উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে নগরীর হাইটেক পার্ক সংলগ্ন পদ্মা নদীর তীরে অবস্থিত আই বাঁধে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রকিবুল হাসান। এ সময় মোট ৮টি দোকান উচ্ছেদ করা হয়। নগরবাসীর দাবি, এসব দখলদারদের কারণে নদীর তীরে যাতায়াত করতে সমস্যা হয়। এদিকে দোকানিরা জানান, আশেপাশে আরও দোকান ও বাড়ি থাকলেও শুধুমাত্র ৮টি দোকান উচ্ছেদ করা হয়েছে। সিনিয়র সহকারী কমিশনার রকিবুল হাসান জানান, পানি উন্নয়ন বোর্ডের নির্মিত টি বাঁধ ও আই বাঁধে অবৈধ দখলদারের তালিকা করা হয়েছে। সেই অনুপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এটা অবৈধ স্থাপনা, ওনারটা ভাঙছে না। কেন ভাঙছে না এখন তারাই জানে। ওনার পানি উন্নয়ন বোর্ডে একটা অফিসার আছে, তার জন্য আমরা তো ধারণা করছি তার জন্য ভাঙছে না। টাকা পয়সা দিনে একজন ৫,০০০ টাকা নিয়ে গেছে একবার, আপনাদের ৫,০০০ টাকা আমাদের কাছে নিয়ে গেছে। ভাই আমাদের এই 4টে দোকানই প্রত্যেকবার ভাঙা হয়, নিচে ভাঙে না, উপরে ভাঙে না। এবারও 3টে দোকান, 1টা 2টে 3টে 4টে দোকানের নোটিশ দিয়েছে। এই যে এদিক ভাঙেনি, এই দোকানের পিছনে যেগুলো যে স্থাপনা, যেগুলো প্রাচীর দেয়, ইট দেয়, গেথা, ওগুলো ভাঙেনি। তারপরে নিচে আপনার ভাঙে না, নদীর ধারে যেগুলো আছে এগুলো ভাঙে না, ওগুলো পানি উন্নয়ন বোর্ডের জায়গা। সহকারী ইঞ্জিনিয়ার, তার সাথে আমরা কথা বলেছি। তাকে আমরা বলেছিলাম যে ভাই, এখানে অল্প কয়েকটা দোকান আছে যেগুলো আপনারা ভাঙতে যাচ্ছেন, এটা তো তাদের পেটে লাথি মারা, আমরা তো কর্মসংস্থান তৈরি করতে পারছি না। রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত টি বাঁধ এবং আই বাঁধে যারা অবৈধ দখলদার ছিলেন তাদের প্রাথমিক তালিকা করা হয়েছে এবং আজকে আমরা সেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করছি এবং এটা চলমান থাকবে। তাদের যে আমাদের প্রাথমিক তালিকা, এই তালিকা সম্পন্ন হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে এবং এরপরেও যদি কেউ তালিকার বাইরে থেকে যান, পরবর্তীতে তাদেরও তালিকা করে আমরা সবাইকে উচ্ছেদ করে আমাদের যে বাঁধের জায়গাগুলো আছে এগুলোকে দখলমুক্ত করব।